আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একেবারে নতুন ভিডিও এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যে আপনারা থাম্বনেল থেকে হয়তো বুঝেই গেছেন যে কোন কোন ঘাস থেকে আপনারা গরু, বাছুর বা গবাদি প্রাণীকে দূরে রাখবেন। তো আপনার আদরের গবাদি পশুকে খুব পরম যত্নে মানুষ করেন বা আদর যত্ন করে বড় করেন, কিন্তু এখন হয়তো অনেকেই জানেন না যে আমরা যে ঘাসগুলো চাষাবাদ করি বা মাঠের ভিতর যে ঘাসগুলো থাকে, সে ঘাসের ভিতরেও কিন্তু অনেক ধরনের বিষাক্ত ঘাস থাকে। তো যেগুলো আমাদের অনেকেরই অজানা, কারণ আমরা অনেকেই জানি না আমাদের গবাদি পশু ভালো ঘাসের মাঝে বিষাক্ত ঘাস খেয়ে ফেলে, যার কারণে গবাদি পশুগুলো, ছাগল, ভেড়া, গরু যেটাই বলেন না কেন, অসুস্থ হয়ে পড়ে আর সেটার সুচিকিৎসাও করতে পারি না আপনার, যার কারণে দেখা যায় সেগুলাকে আমাদের মাঝ থেকে হারিয়ে যায়। আমরা অনেকটাই লসের সম্মুখীন হই। তো বন্ধুরা, সেই থেকে আজকের ভিডিওটি তৈরি করা আপনাদের। আজকের ভিডিওটি হলো গবাদি পশুর বিষাক্ত ঘাস নিয়ে। হয়তোবা এভাবে কেউ আগে আপনাদের মাঝে কেউ বিস্তারিত আলোচনা করেনি। তো আজকের ভিডিওটি বুঝতেই পারছেন কিরকম ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যে গবাদি পশুকে কোন কোন ঘাস থেকে আপনারা দূরে রাখবেন। তো এখন আপনারা সেই বিষাক্ত ঘাসগুলোর লিস্ট দেখে নিন, তারপরে বিস্তারিত আলোচনা হবে। তো বন্ধুরা, এসব ঘাস থেকে অবশ্যই আপনারা গবাদি পশুকে দূরে রাখবেন। তো আপনাদেরকে আমি লিস্ট দেখাচ্ছি, যে এখানে 11টি ঘাসের নাম রয়েছে। তার ভিতরে রয়েছে বাটার কাপ, প্রজাপতি, মিল্কউইড, চোকে চেরি, ককলবার, হেমলকস, হোয়ারি এলি, ঘোড়ার লেজ, নাইটশেড পরিবার, নাইটের সঞ্চয়কারী, ওক এবং সাদা সাপের মূল। তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলা সবই ইংলিশ নাম। তো এগুলা কিন্তু বাংলাদেশেও এই ঘাসগুলা রয়েছে। তো বিস্তারিত আলোচনা করলে আপনারা ঘাসের চেহারা দেখলে বুঝতে পারবেন যে এই সব ঘাস দেখতে কিরকম, আর আপনারা খুব সহজেই চিনে নিতে পারবেন পিকচার দেখে, আর আপনার প্রাণীকেও আপনি বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এখন আমরা বিস্তারিত আলোচনাতে যাই। তো প্রথম 1 নম্বরে যে গাছটি রয়েছে, তো সেই গাছটি নিয়ে আলোচনা করা যাক। তো নাম্বার 1-এ রয়েছে বন্ধুরা বাটার কাপ। তো ছোট ফুলের বাটার কাপ বীজের মাধ্যমে বার্ষিক বা দ্বিবার্ষিক প্রজনন হিসাবে জন্মায়। কাণ্ডগুলি সরু, সামান্য লোমযুক্ত, গোড়া থেকে শাখাযুক্ত এবং 6 থেকে 20 ইঞ্চি লম্বা হয়। তালুর মতো শিরাযুক্ত এবং উজ্জ্বল সবুজ গোলাকার দাঁতযুক্ত প্রান্তসহ এগুলি গাছের গোড়া থেকে উদ্ভিদ লম্বা কাণ্ড জন্মায়। উপরের পাতাগুলি ছোট কাণ্ডে পর্যায়ক্রমে জন্মায় এবং 3 থেকে 5টি পাতায় বিভক্ত, যার কিনারা কিছুটা দাঁতযুক্ত। তো বন্ধুরা, এই যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বিষাক্ত ঘাসের তালিকায় 1 নম্বরে থাকা বাটার কাপ ঘাসের প্রজাতি। তো অবশ্যই আপনারা পিকচার দেখেই বুঝতে পারছেন যে আসলে এটা মাঠের ভিতর থাকলে এর থেকে কিন্তু আপনারা অবশ্যই গবাদি পশুকে দূরে রাখবেন, কেননা এটি একটি বিষাক্ত ঘাস। তো এখন আমরা নাম্বার 2-এ থাকা প্রজাপতি মিল্কউইড ঘাস সম্পর্কে একটু বিস্তারিত তথ্য জানি। মিল্কউইড পরিবারের উদ্ভিদের মধ্যে বাটারফ্লাই মিল্কউইড সবচেয়ে বিষাক্ত। এটি একটি বহুজীবী উদ্ভিদ যা মূলের ডালপালা এবং বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে। তো বন্ধুরা, বর্তমানে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রজাপতি মিল্কউইড বা বাটারফ্লাই মিল্কউইড ঘাস। তো এই ঘাসটিও বেশ বিষাক্ত। তো বন্ধুরা, আপনারা মাঠে যদি এরকম ধরনের কোনো ঘাস দেখতে পান, তো অবশ্যই আপনারা সে ঘাসগুলোকে পরিহার করে চলবেন। তো বন্ধুরা, এখন আমরা 3 নম্বরে থাকা চোকে চেরি ঘাস সম্পর্কে একটু আমরা তথ্যটা জেনে নিই। যে চোকে চেরি ঘাস, যে বর্তমানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে চোকে চেরি ঘাস বা চেরি ফল যে হয়, আপনারা অনেকেই চেরি ফল চেনেন। এই যে
তো এই চেরি ফলের যে পাতা সেগুলা কিন্তু অনেক বিষাক্ত। বন্ধুরা, অবশ্যই আপনার গবাদি পশুকে এসব চেরি ফল বা চেরি ঘাস, বাটারফ্লাই ঘাস, এসব ঘাস থেকে আপনারা অবশ্যই দূরে রাখবেন। কেননা আপনার আদরের পশুটি এসব ঘাস যদি খেয়ে ফেলে, ভালো ঘাস মনে করে, তো সেখান থেকে অনেক সময় তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, যা একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার। তো এর জন্য আমাদেরকে এসব ঘাস থেকে সবারই সাবধানতা অবলম্বন করতে হবে। এজন্যই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম, একটি ভিডিও তৈরি করলাম। তো বন্ধুরা, এখন দেখবেন 4 নম্বরে থাকা যে গাছটি রয়েছে সেটা হচ্ছে যে ককলবার। তো ককলবার ঘাস এই যে দেখতে পাচ্ছেন, সেটা আমাদের বাংলাদেশে ঘাগরা গাছ, বা এটা আপনারা সবাই চেনেন। এই ঘাসটির নাম হচ্ছে ঘাগরা ঘাস, আর ইংলিশে হচ্ছে ককলবার। তো এটার যে ফল, সেটা দিয়ে কিন্তু আমরা ছোটবেলা অনেক খেলা করতাম, আর এটা দিয়ে অনেকেই শাক ভেজে খায়। তো এটা কিন্তু শাক ভেজে খাওয়া যাবে না। তো শাক ভেজে খেয়ে অনেকেই চট্টগ্রাম অঞ্চলে অনেক রোগাক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যুবরণ করেছেন, তারও একটি প্রমাণ রয়েছে। তো এর সম্পর্কে ভিডিও আসবে সামনে। তো এটাও কিন্তু গবাদি পশুর জন্য একটি বিষাক্ত ঘাস। তো বন্ধুরা, 5 নম্বরের যে ঘাসটি রয়েছে সেটা হচ্ছে হেমলকস। তো বর্তমানে আপনারা যে পিকচারে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হেমলকস ঘাস। তো আপনারা অবশ্যই এসব ঘাস থেকে আপনার গবাদি পশুকে বিরত রাখবেন। তো হেমলকস ঘাস একটু আপনারা পিকচার দেখে মাঠের সাথে মিলিয়ে নেবেন, তাহলে আপনারা খুব সহজেই চিনতে পারবেন যে আসলে এটা কোন জাতীয় ঘাস, সব ঘাস মাঠে রয়েছে কিনা। তো অবশ্যই এই ঘাসগুলা স্যাঁতসেঁতে পরিবেশে ভালো জন্মায়, আর যেখানে ঝোপঝাড়ের আশেপাশে এই ঘাসগুলো আপনারা হেমলকস ঘাস পেয়ে যাবেন। আর কাণ্ডগুলি দেখতে এরকম লম্বা এবং ফুলগুলি সাদা। তো অবশ্যই আপনারা এসব ঘাস থেকে নিজের গবাদি পশুকে বিরত রাখবেন। তো বন্ধুরা, 11টি ঘাসের লিস্ট আপনারা দেখেছিলেন। তো সব কয়টি এই ভিডিওতে আলোচনা করা সম্ভবপর হলো না, কারণ এমনিতেই ভিডিওটি 8-9 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো আপনাদের কাছেও বিরক্ত লাগবে, সে কারণেই সবগুলা পয়েন্ট এখানে বলা হলো না। তো সামনে নেক্সট ভিডিওতে আমি বাকি যে 7টি আছে ঘাসের লিস্ট, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সে পর্যন্ত আমার ভিডিওটি পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনে প্রেস করে দেবেন, তাহলে সে ঘাসগুলোর লিস্ট আপনারা সবার আগে সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটি লম্বা করলাম না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। অবশ্যই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিলেই আপনার বন্ধুবান্ধব যারা খামারি রয়েছে বা গবাদি পশু বেশি বেশি পালন করে বা মাঠে চড়ায় বেশি বেশি, তারা কিন্তু সে সম্পর্কে সতর্কতা হতে পারবে এবং আপনার উছিলায় তাদের গবাদি পশু প্রাণীটিও বেঁচে যাবে। তো বন্ধুরা, তো বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটি কি কম গুরুত্বপূর্ণ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।